আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে। এবং আজকের ভিডিওটা কিছুটা আজাইরা ক্যাটাগরির, কেননা এই ভিডিওতে আমি আজকে আলি এক্সপ্রেস থেকে দুটো পার্সেল হাতে পেয়েছি। এই দুটো জিনিস জাস্ট আমি আনবক্সিং করে দেখাবো। আমি আমার বিগত ভিডিওতেই দেখিয়েছিলাম যে আলি এক্সপ্রেস থেকে আসা পার্সেল পাঠাও আমাকে ডেলিভারি দিয়েছিল। আজকে আমি দুটো পার্সেল রিসিভ করেছি। এই দুটো পার্সেলও পাঠাও কুরিয়ার দিয়ে আমার বাসায় ডেলিভারি এসেছে এবং সব কিছুই আমি আগে থেকেই আমার মোবাইলের SMS এর নোটিফিকেশন পেয়েছিলাম। এবং এখানে সেলারের নাম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ই দেশ লিমিটেড, আর একটা ক্রস বর্ডার শব্দটা লেখা আছে। আর এই যে কস্টেপ কেন বুঝতে পারছেন তো? আপনারা জানেনই যে আমি খুব অলস প্রকৃতির, এডিট করার সময় পাই না, তাই আমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো আমি আসলে টেপ দিয়ে ঢেকে দিয়েছি যেন পোস্ট প্রোডাকশন বলে কোনো কিছু করা না লাগে। কারণ আমি আমার ভিডিও কিন্তু ভাই রেকর্ড করে সরাসরি ক্যামেরা থেকেই আপলোড দিয়ে দেই। এডিটের জন্য আমি আসলে সময় নষ্ট করতে চাই না। প্রথম পার্সেলটা আমি খুলছি। এটার ভিতরে দুটো টাইপ সি কেবল আছে ইসাগার ব্র্যান্ডের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটো কেবলের বৈশিষ্ট্যটা কি। প্রথমটা হচ্ছে 1 মিটার ব্রেইডেড কেবল এবং বৈশিষ্ট্য এটা 240 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। আর এটা হচ্ছে একই জিনিস 2 মিটার কেবল। এটাও আপনারা দেখতে পাবেন যে 240 ওয়াট সাপোর্ট করে। দুটো কেবলেই রয়েছে ই মার্কার চিপ এবং এগুলা 48 ভোল্ট 5 এম্পিয়ার করে সর্বোচ্চ 240 ওয়াট পর্যন্ত আপনার ডিভাইসকে চার্জ দিতে পারবে। এগুলা PD 3.10 প্রোটোকল সাপোর্ট করে। আসেন একটু আমি আমার স্যামসাং S23 আলট্রা আর এই যে 65 ওয়াট চার্জার একটু টেস্ট করে দেখি যে আমার ফোনের যে 45 ওয়াটের চার্জিং স্পিড, যেটা 35 ওয়াটের মতো পাওয়া যায়, সেটার আসলে কি অবস্থা। একটু সহজ জিনিস দিয়েই শুরু করি। ওকে, এই যে আমি ওয়াট মিটার কানেক্ট করছি, পাওয়ার ব্যাংকে কানেক্ট করলাম। এবার মোবাইলে দেখি স্পিড কি পাই। সুপার ফাস্ট চার্জিং 2.0। সুতরাং স্যামসাং এর যেসব প্রোটোকল সাপোর্ট দেওয়ার কথা সব কিছু কিন্তু ঠিকঠাক মতো আমি পেলাম। এবং এই যেটা হওয়ার কথা, আমি যেটা বলেছিলাম 35 ওয়াট, ফোন কিন্তু এখন অলরেডি ফোনে 60% মতো চার্জ আছে। সুতরাং এই যে স্পিডে চার্জ হচ্ছে এটাই সর্বোচ্চ এবং প্রত্যাশিত। তার মানে আমার হাতে থাকা যে এই স্যামসাং ফোন, এটাতে খুব ভালো মতোই পাস করলো। এটা দিয়ে আপনারা যে কোনো ল্যাপটপ থেকে শুরু করে মনিটর বা বিভিন্ন ডিভাইস যেগুলা PD ডেলিভারি চার্জিং সাপোর্ট করে সব কিছুই আপনারা চালাতে পারবেন এবং একই সাথে 480 Mbps আপনারা ডাটাও ট্রান্সফার করতে পারবেন। যেহেতু একই সিরিজের এই জিনিস, আমি আর এই কেবলটি টেস্ট করছি না, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আনবক্সিং ভিডিওতে। আপনারা জানেন যে আমি আমার ভিডিও সাধারণত লম্বা করি না, লম্বা করার আমি কোনো অর্থ পাই না, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি আননেসেসারি ভিডিও লম্বা করি তাহলে অনেকেই এই ভিডিওগুলো দেখার আগ্রহ হারিয়ে ফেলবে। এবার পরেরটি, এটি হচ্ছে একটা চার্জার টকি ব্র্যান্ডের। আমি এটা আলি এক্সপ্রেসে একটা স্পেশাল অফারে পেয়েছি। বাই দ্য ওয়ে, আমি যা আনবক্সিং করছি প্রতিটার পারচেস লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আলি এক্সপ্রেসের। আপনারা যাদের মাল্টি কারেন্সি এন্ডোর্স করা কার্ড আছে তারা খুব সহজেই আলি এক্সপ্রেস থেকে পারচেস করতে পারবেন। আর এখন যেহেতু ডেলিভারিতে বাংলাদেশ ডাক বিভাগ জড়িত নেই, তার মানে হয় কিসের? এই তো টকি ব্র্যান্ডের এটা হচ্ছে একটা মাল্টিপোর্ট জ্ঞান চার্জার 67 ওয়াটের, সাদা কালারের উপরে আসলে অফারটা চলছিল। আমি ভাবলাম কালারে বা কি আসে যায়, আমি যেহেতু অনেক কমে পাচ্ছি, কালোর চেয়ে বলা যায় যে প্রায় 40% কমে, আমি কিন্তু এটা কিনে ফেলেছি। ওকে, এটাতে দুটো টাইপ সি, না একদম ইনটেক জিনিস, আসলে আনবক্স করার কোনো উপায় নেই, ইনটেক জিনিস। আচ্ছা, টাইপ সি দুটো পোর্ট দিয়ে আপনি আলাদাভাবে 67 ওয়াট করে আউটপুট পাবেন। আর USB-A দিয়ে সর্বোচ্চ 22 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। আপনারা যারা একটা ভালো মানের চার্জার খুঁজছেন, আমি কিন্তু টকি ব্র্যান্ডের চার্জার এর আগেও ব্যবহার করেছি। আমার কাছে ব্র্যান্ডটা নতুন হলেও দাম অনুযায়ী তাদের কোয়ালিটি যথেষ্টই ভালো। স্পেশালি আমি যত চার্জার ব্যবহার করি সবই মাল্টিপোর্ট। আচ্ছা, এখন হচ্ছে আলি এক্সপ্রেসে কেনাকাটা নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? খারাপ অভিজ্ঞতা অনেকেরই আছে, কারণ সেটা বাংলাদেশ ডাক বিভাগের কারণে, সুতরাং সেই দিকে আমি যাচ্ছি না।
আলি এক্সপ্রেস নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন, যদিও আসলে ভিডিওতে আমি টিপস ট্রিক্স রিলেটেড কিছুই দেখাইনি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।